যে কোনো তিনজন মা আসেন, একজন হয়েছে আর দুইজন আসেন, আর দুইজন আসেন আমাদের মা স্বামীটাকে আশীর্বাদ করবেন আর সাত খাইয়ে দিয়ে যাবেন। আজ যাক আশীর্বাদ তো করেছে, আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড়, পয়সা করি বড় নয়, সব থেকে আশীর্বাদ হচ্ছে বড়, আশীর্বাদের থেকে আর কিচ্ছু বড় নয়। তাই আজ রানীমাকে এসে সাত খাওয়াচ্ছেন। আজ এই সোনার চম্পালায় কত আনন্দ উৎসব হয়ে যাচ্ছে। এইবার আয়ো লোক এসে দেখো সাত সাধো বলো দিদি, রানীমার সুগার আছে গো, গোটা গোটা মিষ্টি আসবে। আর একজন তাড়াতাড়ি করে একটু, আর একজন আসেন তো। হ্যাঁ শোনো শোনো, তোমার ননদকে আশীর্বাদ করলে কি দি অন্তপক্ষে 500 টাকা নিয়ে এসো। হ্যাঁ দূর থেকে নিয়ে আসবা যখন। হরিবল হরিবল। সাত মাসের সময় আজ রানীমা সাথে সাত খেলো। এইবার কবি কি বলেছে? কবি বলেছে এইবার অষ্টম মাস পরে ছেলে বলছে দেখিছো, এই জন্যই বলে ননদ আর থাক। পরেরটা বললাম না, দেখলি 100 টাকা এসছে।
তবে যাই হোক, আজ 1 মাস 2 মাস 3 মাস করে 10 মাস পূর্ণ হয়েছে। জানি মা 10 মাস পূর্ণ হয়েছে গো। আচ্ছা বলুন, একটি সন্তান প্রসব করে ক মাসে? আস্তে আস্তে বলছি, হয়ে যায়। চলো চলো আমার হ্যাঁ, সাধক পর্ব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। বলছি কি দাদা, হ্যাঁ, এটা কি দাড়ি পড়ো? এই কি বললে? এক ঘর দায় আছে, তাই বলতে দায় করা। শোনো, সাহস তো কম নয়। কেন বলেছি জানো? কেন? যেখানে দেখবে এক ঘর নরসুন্দর বাস করি, সেটাকে বলে নরসুন্দর।